বিশ্বকাপে খেলার বড় সুযোগ এলো ভারতীয় মহিলা দলের। তাহলে কি এবার বন্ধ হতে চলেছে আইএসএল? রবসন রবিন ও মোহনবাগানে কবে আসছেন, সেটার ডেট কবে? হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি নতুন ভিডিওতে আপনারা সবাই আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সাউথি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমে কিন্তু কথা বলবো আমাদের জাতীয় মহিলা দলকে নিয়ে। অবশ্যই ফুটবল ফুটবল টিম। তো আমাদের পুরুষ দল যেটা স্বপ্নেও এখনো ভাবতে পারে না, সেটা কিন্তু আমাদের মহিলা দল বাস্তবায়ন করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হলো বিশ্বকাপ ফুটবল খেলা। তো এই আপনারা সকলেই জানেন পরের বছরের অর্থাৎ 2026-এর বিশ্বকাপ কিন্তু 48 দলের হতে হচ্ছে আর কি। তো সে কারণে এশিয়া থেকেও কিন্তু বেশি দেশ যাবে। আর এখানে গতকাল ছিল গ্রুপ বিভাজন। আমাদের যে জাতীয় মহিলা দল তারা কিন্তু এশিয়া কাপের মূল পর্বে তারা কিন্তু চলে গিয়েছে। সেখানে তারা রয়েছেন গ্রুপ সি তে। এবং গ্রুপ সি তে তাদের প্রতিপক্ষ হচ্ছে জাপান, চাইনিজ তাইপে এবং ভিয়েতনাম। যদি ধারে ভারে বা র্যাঙ্কিং এর হিসাবে দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকি তিনটি দল, জাপানকে তো ছেড়ে দিলাম, জাপান তো টপ 10-এর মধ্যে পড়ে সারা বিশ্বে। তো বাকি দুটো দল ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে, এরাও কিন্তু র্যাঙ্কিং ইন্ডিয়ার থেকে অনেকটাই কম। তো সুতরাং সব থেকে বেশি র্যাঙ্কিং কিন্তু ইন্ডিয়ারই। কিন্তু ইন্ডিয়ার ফুটবল টিমের বর্তমান যে পারফরমেন্স, সেই পারফরমেন্স তারা যদি ধরে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেইকে কিন্তু হারানোর একটা স্বপ্ন আমরা দেখতেই পারি। কারণ থাইল্যান্ডের মতো প্রবল প্রতিপক্ষকে কিন্তু আমরা আটকে দিতে পেরেছি। তো সুতরাং যদি অন্তত একটা ম্যাচে জয় এবং একটা ম্যাচে ড্র যদি আমরা করতে পারি, আর জাপানের সঙ্গে যদি দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারি এবং যদি গোল কম খাই, তাহলেও আমার মনে হয় কিন্তু খুব ভালো সুযোগ আছে আমাদের কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার। এবার কোয়ার্টার ফাইনালে কিন্তু আহ, যারা আছে, তো সেখানে কিন্তু কোয়ার্টার ফাইনালেও কিন্তু সহজ প্রতিপক্ষ পড়বে না। যদি কোনোভাবে সেকেন্ড মানে ফার্স্ট রানার্স আপ হয়ে যদি কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া পৌঁছায়। বাট আমাদের একটা যদি আরেকটা সুযোগ থাকবে, যদি কোয়ার্টার ফাইনালও ইন্ডিয়া হেরে যায়, তাহলে সেক্ষেত্রে যেসব টিমগুলি কোয়ার্টার ফাইনালে হেরে যাচ্ছে, তাদের নিয়ে কিন্তু আরেকটা রাউন্ড অনুষ্ঠিত হবে। এবং সেই রাউন্ডের থেকে কিন্তু দুটো দল তারা কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করবে। সুতরাং আমাদের ইন্ডিয়ার ফুটবল টিমের একটাই কিন্তু টার্গেট হওয়া উচিত, সেটা হলো যে করে হোক গ্রুপ থেকে কিন্তু গ্রুপ পর্ব টপকে কোয়ার্টার ফাইনালে কিন্তু কোয়ালিফাই করা, তারপরটা দেখা যাবে। কিন্তু সবার আগে আমাদের পাখির চোখ যেটা করতে হবে, সেটা হলো আমাদের মহিলা জাতীয় জাতীয় দল যেন মানে পর্যাপ্ত তারা যেন অনুশীলন করতে পারে, এবং তারা যেন আহ, এই টুর্নামেন্টের আগে যেন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে। তো এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে মার্চ মাস থেকে। তো তার আগে কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট সময় আছে। এখনো প্রায় 6 মাসের মতো, 6 থেকে 7 মাসের মতো সময় আছে। আর তাতে কিন্তু দুটো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডো পারবো। তো এআইএফএফ এর কিন্তু খুব করে আমি বলবো উচিত যেন অন্তত 3 থেকে 4টি যেন ফ্রেন্ডলি ম্যাচ খেলানো যায় আমাদের জাতীয় দলকে। অন্তত পুরুষরা যেটা পাচ্ছে না, অন্তত আমাদের মহিলা দলটা করে দেখা। এটাই এক আপামর ভারতবাসীর কাছে, মানে আপামর ভারতবাসীর মতো আমারও কিন্তু কামনা। আইএসএল নিয়ে কিন্তু অশনির সংকেত একের পর এক আসছেই। গত 26শে জুলাই কিন্তু এই মামলাটা শুনানি না হওয়ার কথা ছিল এফএসডিএল এবং আইএএফ এর মধ্যে যে বিরোধ রয়েছে সেটার। কিন্তু 26 তারিখ, আজকে 30 তারিখ হয়ে গেল, 4 দিনে কোনো রকম আমরা কিন্তু রায় পেলাম না। তার মানে একটাই, ওই 26 তারিখ কিন্তু কোনো ওই মামলার কোনো রকম শুনানি হয়নি। এই সেম জিনিস যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্ষেত্রে হতো, তাহলে দেখতেন মানে হয়তো মিডিয়া হাউস ঝাঁপিয়ে পড়তো। আর কটা মিডিয়া কিন্তু এইসব নিয়ে কভার করছে আপনারা বলুন? আপনারা দেখতে পান কি? দেখতে পান না। ভারতীয় ফুটবল নিয়ে মানে আমাদের ভারতীয় যে সরকার, তারও কিন্তু কোনো রকম হেলদোল নেই। আর এই আগলেই কিন্তু কি ঢাললো আইএসএল এর 8টা ক্লাব। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, চেন্নাইন এফসি এবং মুম্বাই সিটি এফসি বাদে বাকি যে 8টা ক্লাব রয়েছে, তারা কিন্তু একযোগে তারা কিন্তু চিঠি দিল এআইএফএফ এবং এফএসডিএল কে। এবং সেই চিঠিতে কি কি ছিল, সেখানে তারা হুমকি দিয়েছে রীতিমতো, যে যদি আইএসএল মানে আইএসএল এর সম্পর্কে কোনো রকম গ্রিন সিগন্যাল বা কোনো রকম হিন্ট যদি না পাওয়া যায় আগামী কয়েকদিনের মধ্যে, তারা কিন্তু দল তুলে নেবে এবং তারা কিন্তু সমস্ত প্লেয়ার রিলিজ করে দেবে। এটা কিন্তু মানে ভারতীয় ফুটবলের জন্য তো খুবই খারাপ একটা বিষয় হবে। এবং এআইএফএফ এবং এফএসডিএল এই যে অপদার্থতা, যে এই আনপ্রফেশনালিজম যে দেখাচ্ছে, সেটার কিন্তু একটা বিহিত হওয়া দরকার। এবং সেটা কিন্তু আমার মনে হয় কোর্টের রায় এলেই হবে। আর কোর্টের রায়টাও কিন্তু আমাদের ভারত সরকারের হাতে। এবং আমি চাইবো যেন আইএসএল হয় এই চলতি সিজনে, যেন বর্তমানে যেরকম স্থগিত হয়েছে সেরকম যেন না হয়। এবং আইএসএল হলেই একমাত্র আমাদের ভারতীয় ফুটবল যেটা আছে, তো তারা কিন্তু একটু অন্তত আশার আলো দেখতে পারবে।
তো আপনাদের কি মতামত এই নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যেটা ফাইনাল আপডেট দেবো সেটা হলো রবসন রবিনোকে নিয়ে। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে মোহনবাগান নাকি রবসন রবিনের সঙ্গে ডিল ডান করে ফেলছে, তবে মোহনবাগানে কেন সই করছে না এখনো? তো আপনারা সকলেই দেখেছেন নতুন সাইনিং অভিষেক টেকচাম সিং, তিনি কিন্তু অনেকদিন আগেই কলকাতায় চলে এসেছিলেন। তারপর তিনি কিন্তু কলকাতায় এসে ফিটনেস টেস্টে পাস করেছেন। এবং ফিটনেস টেস্টে পাস করার একদিন পর কিন্তু তার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা মোহনবাগানের যে যে সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সিমিলার কিন্তু রবসনের ক্ষেত্রেও হবে, যে কারণে রবসন কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছেন। এবং সেটা আপনারা দেখেওছেন, তিনি কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতে কিন্তু বারবার পোস্ট করেন যে তিনি অনেকদিন আগে থেকে গা ঘামানো শুরু করে দিয়েছেন, এবং শুধুমাত্র এটা এই কারণেই যে তিনি মেডিকেল ফিটনেস টেস্টে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে পাশ করতে চান। এবং যখনই তিনি আসবেন তিনি মেডিকেল টেস্টে পাশ করবেন, এবং তারপরের দিনই হয়তো আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে রবসনকে নিয়ে পোস্ট। তো এইটা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। আর যাদের মনে প্রশ্ন মোহনবাগান সপ্তম বিদেশি নেবে কি নেবে না, সেটা কিন্তু পুরোটা আইএসএল এর উপর, মানে আইএসএল এর যে ভবিষ্যৎ তার উপর কিন্তু ডিপেন্ড করছে। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক্সিমাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।